হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন পিঠার রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো আজকে কিন্তু একই ভিডিওতে দুই রকমের চিতই পিঠা তৈরি করে দেখাবো। তো আপনারা কিন্তু এক ভিডিওতে দুইটা পিঠার রেসিপি পেয়ে যাচ্ছেন। তো একটা নর্মাল চিতই পিঠা আর একটা ঝাল চিতই পিঠা। আর এই পিঠা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর শীতে কিন্তু সকালে বা সন্ধ্যায় এরকম ধোয়া ওঠা গরম গরম চিতই পিঠা খেতে সবাই খুব পছন্দ করে। তাহলে চলুন ঝটপট খুব সহজে শুকনো চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিব 3 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা কিন্তু বাজার থেকে কিনে আনা। যেহেতু বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়া দিয়ে এই চিতই পিঠা তৈরি করব, সেজন্য কিন্তু এখানে আমাদের একটা টিপস ফলো করতে হবে, সেটা হচ্ছে ময়দা। তো ময়দার পরিমাণটা আমি বলে দিব কতটুকু পরিমাণ নেবেন। তো প্রতি কাপ চালের গুঁড়ার জন্য, প্রতি 1 কাপ চালের গুঁড়ার জন্য 2 টেবিল চামচ পরিমাণ করে ময়দা অ্যাড করে দিবেন। যেহেতু আমি এখানে 3 কাপ চালের গুঁড়া নিয়েছি, সেজন্য কিন্তু আমি এখানে 6 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি। এর থেকে বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর অবশ্যই কিন্তু কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। তো আমি প্রথমে অল্প অল্প পানি দিয়ে কিন্তু খুব সুন্দর মতো এভাবে করে হাতে প্রেসার দিয়ে মেখে নিতে হবে। তো এটা বলে বোঝানোর কিছুই নেই, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে এই ব্যাটারটা তৈরি করে নিব। আর এই ব্যাটারটা তৈরি করার আগে কিন্তু এভাবে অল্প অল্প পানি দিয়ে মেখে বেশ অনেকক্ষণ কিন্তু এটা রেস্টে রেখে দিব। তো দেখতেই পারছেন আমি কিভাবে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে কিন্তু আমি এখানে প্রায় 2.5 কাপ পানির মতো দিয়ে কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমি কিন্তু প্রথমে পুরো ব্যাটারটা তৈরি করিনি, আমি এটা এখন ভিজিয়ে রাখবো প্রায় 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে কমপক্ষে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন, এতে করে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে। তো দেখুন আমি 2 ঘন্টা পর ফিরে এসেছি। আবারও কিন্তু হাতের সাহায্যে বেশ ভালো মতো করে কিন্তু আবারও ফেটে নিতে হবে। আর এই ব্যাটারটা তৈরি করার জন্য পানির পরিমাণটা কিন্তু আপনারা ব্যাটার তৈরি করার সময় বুঝতে পারবেন কতটুকু প্রয়োজন, কারণ কম বেশি লাগতে পারে। অনেক সময় অনেকে কিন্তু ভিজা চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা তৈরি করেন, অনেকে শুকনো চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা তৈরি করেন। তবে এক এক চালের গুঁড়ার পানির পরিমাণ কিন্তু এক এক রকম লেগে থাকে, সেজন্য পানির পরিমাণটা কিন্তু আমি বলবো না, আপনারা বুঝে নেবেন। আর ব্যাটারটা কিন্তু এরকমভাবে তৈরি করতে হবে। আমি কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কেমন। খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘন না। আমরা যেভাবে তেলের পিঠা তৈরি করি তার থেকে সামান্য একটু পাতলা তৈরি করতে হবে এই ব্যাটারটা। তো এখানে যেহেতু আমি 2 রকমের পিঠা তৈরি করব, সেজন্য কিন্তু এখান থেকে অর্ধেক পরিমাণ আমি এই ব্যাটারটা উঠিয়ে নিব। তো একটা আমি নর্মাল চিতই পিঠা তৈরি করব, আর একটা কিন্তু আমি ঝাল চিতই পিঠা তৈরি করব। আর ঝাল চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা সামান্য একটু থেতলিয়েও নিতে পারেন কাঁচামরিচটা। তো আমি কিন্তু এখানে কুচিয়ে দিয়েছি। তো ভালো করে কিন্তু ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো প্রথমে আমি নর্মাল চিতই পিঠাটা তৈরি করে নিব। তো এর জন্য আমি চুলায় একটু লোহার কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা খুব ভালো মতো করে কিন্তু গরম করে নিতে হবে, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। অবশ্যই কিন্তু যে পাত্রে আপনি পিঠা তৈরি করবেন সেই পাত্রটা কিন্তু বেশ ভালো মতো গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো উঠতে যাবে না। আর পিঠাগুলো তৈরি করার আগে কিন্তু আমি এখানে তেল মুছে নিয়েছি, একটু টিস্যু পেপার দিয়ে কিন্তু আমি তেলটা মুছে নিয়েছি, এতে করে পিঠাগুলো খুব সুন্দর মতো উঠে আসবে। তো প্রত্যেক পিঠা তৈরি করার আগে কিন্তু আমি এভাবে করে মুছে মুছে নেব আর পিঠাগুলো তৈরি করব। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন। আর এই পিঠা তৈরি করার সময় কিন্তু চুলার আঁচটা কমানো বাড়ানো যাবে না, একইভাবে কিন্তু আঁচটা রাখতে হবে, মিডিয়াম আঁচে রেখে কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে হবে। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করব। তো প্রথম কিন্তু আমার নর্মাল পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। পরে আমি যে ঝাল চিতই পিঠার ব্যাটার তৈরি করেছিলাম
সেটা দিয়ে কিন্তু এখন আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আর যারা যারা এই ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে ঝাল চিতই পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। তো দেখুন বন্ধুরা, আমি 2 রকমের পিঠা কিন্তু একই সঙ্গে পরিবেশন করে দিয়েছি, আর দেখতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো যারা এখনও চিতই পিঠা তৈরি করতে পারেন না, অবশ্যই আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন, আর কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আর বন্ধুরা, লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।